হাটে গিয়ে কি কি কিনবো? আগে দেখি দাম কেমন। তোর জন্য একটা লাল ফ্রক আর তোর মায়ের জন্য একটা লাল শাড়ি কিনবো। নতুন হাটটা খুব বড় নাকি বাবা? হ্যাঁ রে, এই খালের ধারে প্রথম হাট বসেছে, লোকজনের অনেক ভিড়। বাবা, ওরা কেন জোরে জোরে কথা বলছে গো? মনে হচ্ছে ঝগড়া করছে। গাছতলায় দাঁড়িয়ে এমন ঝগড়া করছে কেন বাবা? একজনকে দেখে আমি চিনতে পেরেছি, আমাদের পাড়ার বিমল কাকা। চুপ কর মা, আমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকি, তুই ওইদিকে একদম তাকাস না। বাবা, এ কি হলো বাবা? বিমল কাকা ওই লোকটার পেটে ছুরি ফুটিয়ে দিল। বিমল কাকা তো একদম ভালো মানুষ না। চুপ, তাকাস না, চোখ বন্ধ কর। আমরা যা দেখলাম সেটা একদম ভুলে যেতে হবে। আজকের ঘটনার কথা তুই কাউকে কিচ্ছু বলবি না। বাবা, বাবা লোকটা পড়ে গেল কেন? রক্ত বের হচ্ছে। বাবা, বাবা লোকটার জন্য আমার খুব খারাপ লাগছে। একদম চুপ থাক, একটা কথাও বলিস না মা। ওরা যদি দেখে ফেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের বিপদ হবে। উনি উনি কি মারা গেছে বাবা? এ বিষয় নিয়ে আর কথা বলিস না মা। আমরা আমরা বাড়ি যাই মা। আর একটা কথা, যা দেখেছিস তা একদম ভুলে যা। আমাদের হাটে যাওয়া হলো না। তোর বাবা আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে, আমরা কখনো ভাবতেও পারিনি। আমার বাবা একদম সুস্থ মানুষ, কোনো দিন অসুস্থ হতে দেখিনি। হঠাৎ হঠাৎ কি এমন হয়েছিল বাবার যে অসুস্থ হয়ে একেবারে না ফেরার দেশে চলে গেল? তোর বিমল কাকা তো বলছিল হঠাৎ করে নাকি বুকে ব্যথা হচ্ছিল, তারপর নাকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও সময় পাইনি। বাবাকে তুমি দেশের বাইরে পাঠিয়ে একদম ঠিক করনি। দেশে থাকলে বাবার মৃতদেহটা তো শেষবারের মতো দেখতে পেতাম, সেটাও আর হলো না। তোর বাবা তো বলছিল জরুরি কাজের জন্য যেতেই হবে, সাথে বিমলও থাকবে। হঠাৎ করে বিমল কাকা সকালে এসে খবর দিলে আমার বাবা আর বেঁচে নেই। এইটা কি মেনে নেওয়া যায়? কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। আজ থেকে তোর বিমল কাকা একাই ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। তোকে তোর বাবার ব্যবসাটা আস্তে আস্তে বুঝে নিতে হবে বাবা। আমি ব্যবসা বুঝি না মা, আমি ব্যবসা করতে পারবো না। আমি পড়াশোনা শেষ করে চাকরি করব। আমরা তো তোর ইচ্ছা সব সময় মূল্যায়ন করেছি বাবা। তোর বাবা যে এইভাবে হঠাৎ করে চলে যাবে সেটা তো আমরা বুঝতে পারিনি। তোকে যে ব্যবসার হাল ধরতেই হবে। বিমল কাকা তো আছেই মা, বিমল কাকা আমাদের নিশ্চয়ই ঠকাবে না। আমাদের প্রাপ্যটা উনি আমাদের নিশ্চয়ই দেবেন। সে না হয় বুঝলাম, উনি তো সারা জীবন আর আমাদের ব্যবসা সামলাবেন না। আমাকে কিছুদিন সময় দাও মা, এই মুহূর্তে আমার কিছু ভালো লাগছে না। ঠিক আছে বাবা। কিরে, তুই আমাদের শিমুলের মেয়ে না? অনেক বড় হয়ে গেছিস তো। সময় কিভাবে চলে যাচ্ছে তোকে দেখে বুঝতে পারছি। এই তো আমার চোখের সামনে তুই জন্মগ্রহণ করলি, দেখতে দেখতে স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে। কাকা, আমি বাড়ি যাচ্ছি, আমাকে যেতে দেন। আরে থাম থাম, তোর সাথে একটু কথা আছে। কোন ক্লাসে পড়িস এখন? ক্লাস 5 কাকা। ভয় পাচ্ছিস নাকি আমাকে দেখে? আমি তো তোর বাবার খুব কাছের মানুষ। কাকা, আমি কিছু দেখিনি, সেদিন আমি কিছুই দেখিনি। এ কথাটাই তো আমি শুনতে চাচ্ছিলাম। মনে রাখবি, তুই কিছু দেখিসনি, কিছু জানিসনি, বুঝেছিস? ছোট মানুষ, এসব ঝামেলা মাথায় রাখবার দরকার নেই। দয়া করে আমাকে যেতে দিন। আমি জানি তুই আর তোর বাবা সেদিন অনেক কিছু দেখেছিস। তোদের মুখ দিয়ে যদি কোনো কথা বের হয় তাহলে ওই লোকটার মতো অবস্থা করে দেব। আমি কাউকে কিচ্ছু বলবো না কাকা, আমি কথা দিচ্ছি। আমার বাবাও কিছু বলবে না। এই তো ভালো মেয়ে, মনে রাখবি চুপ থাকলেই ভালো থাকবি, নইলে যে তোদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমার দেরি হয়ে যাচ্ছে। তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলিস। আমি গেলাম। বাবা বলেছিল সব ভুলে যেতে, কিন্তু কিন্তু আমি কিভাবে ভুলবো? মা ইন্দু, কোথায় গেলি তুই? আজকে তো তোর স্কুল ছুটি। চল খাল পাড়ে হাটে নিয়ে যাই।
ইন্দুকে একটা বুড়িমার বাড়িতে পাঠিয়েছিলাম। বুড়িমার কাছ থেকে হলুদ আনতে বলেছিলাম, রান্না করার হলুদ ফুরিয়ে গেছে। বুড়িমার বাড়ি পাঠানোর আবার কি দরকার? আমি হাট থেকে কিনে নিয়ে আসতাম। তুমি এখন হাটে যাবে সেটা তো আমি আর জানতাম না। যাও তো, তাড়াতাড়ি বুড়িমার বাড়ি থেকে ইন্দুকে ডেকে নিয়ে এসো। আর একটা কথা, ওকে যেখানে সেখানে যেতে দেবে না। মনে নেই তোমার সেদিন আমরা কি দেখেছিলাম? বিমল খুব খারাপ মানুষ, বলা যায় না ও আমাদের বিপদে ফেলতে পারে। আমি বলি কি, তুমি বিমলের কাছে যাও। বিমলের কাছে গিয়ে আমি কি করব? হ্যাঁ, টাকা চাইবা, অনেক টাকা নিবা ওনার কাছ থেকে, আর বলবে টাকা না দিলে সবাইকে সবকিছু বলে দিব। তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথা তোমার খারাপ হয়ে গেছে বুঝলে? আমাদের ভাগ্য পরিবর্তন হওয়ার সময় এসেছে, সেটা কাজে লাগাতে হবে। এ বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। এখন মনে হচ্ছে তোমার সাথে বলি ভুল করেছি। নিজের ভালো বুঝতে শেখো, বড়লোক হওয়ার সুযোগ এসেছে, সেটা কাজে লাগাতে হবে। তুমি যদি বিমলকে কিছু বলতে না পারো তবে আমি বলবো। তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি বিমলের সাথে দেখা করতে যাও, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যাও, ইন্দুকে ডেকে নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি, এত রাগারাগি করো না তো। বাবা মারা যাওয়ার খবরটা দিতে আসার পর থেকে বিমল কাকার কোনো খবর নেই। আমরা কেমন আছি, কি করছি, কোনো খোঁজ খবর কেউ দিচ্ছে না। বাবার ব্যবসা বিমল কাকার কাছ থেকে বুঝে নিতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে বিমল কাকা আমাদের ঠকাচ্ছে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে ব্যবসাটা বুঝে নিতে বলছি, কিন্তু তুই তো এতদিন আমার কোনো কথাই গুরুত্ব দিসনি। আমি তো বুঝতে পারিনি বিমল কাকা আমাদের সাথে কোনো যোগাযোগ করবে না। বাবার ভাগের অংশের কোনো টাকা বিমল কাকা দিচ্ছে না। আজকেই তোর বিমল কাকার সাথে বোঝাপড়া করতে হবে। বাবা ছোটবেলার বন্ধু। বাবা বেঁচে থাকতে 2 দিন পর পর আমাদের বাড়িতে যেত। দেখে তো মনে হয় ওনার মতো ভালো মানুষ কেউ নেই। ভালো মানুষ না হলে তো বাবার সাথে কখনো বন্ধুত্ব হতো না। তাহলে আমাদের সাথে এমন করছে কেন? একসাথে ব্যবসা করতো, আমাদের ভাগের টাকা তো দিয়ে দিতে পারে। বাবা মারা যাওয়ার পর উনি হয়তো আমাদের ঠকাচ্ছে। সকালে তো হবে না বাবা, ব্যবসাটা তো 2 ভাগ তোর বাবার আর 1 ভাগ তোর বিমল কাকার। সে তো আমি জানতাম না মা। আমি তো জানি 2 বন্ধুর ভাগ সমান। ব্যবসাটা আজকেই ভালো করে বুঝে নিতে হবে, নইলে আমাদের ব্যবসা হাতছাড়া হয়ে যাবে। আগে থেকে এত কিছু ভেবে রাখা ঠিক মনে হয় না। আগে তো যাই, তারপর দেখি কি বলে। সুমন ওর বাবার ব্যবসা বুঝে নিতে চাইছে, ব্যবসা কি তাহলে আলাদা হবে? কি যে বলো তুমি, ব্যবসা আলাদা করব কেন? ওরা তোমার সাথে ব্যবসা নিয়ে কথা বলছিল, আমি তোমাদের কথা ঠিক মতো শুনতে পাইনি, ঘরে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ওরা আর কোনোদিন ওর বাবার ভাগের ব্যবসা বুঝে নিতে আসবে না। আমি বলে দিয়েছি, সুরেশ ব্যবসা আমার নামে লিখে দিয়েছে। সত্যি সত্যি সুরেশ ব্যবসা তোমার নামে লিখে দিয়েছে নাকি? আরে না না, ব্যবসাটা আমি নিজের করে নেব বলে সুরেশকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। সে তো জানি, আমি বলতে চাইছি সুমন আর জয়া বিশ্বাস করলো তোমার কথা? বিশ্বাস করেনি। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সুরেশের মতো সুমনের অবস্থা হবে। আমি বলি কি, তুমি আর ঝামেলায় জড়িয়ে পড়ো না। যদি বিপদে পড়ো তাহলে কি হবে বলো তো? ঝামেলায় জড়িয়ে পড়বো না, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। কিছু না হলেই ভালো। সুমনকে সরিয়ে দিতে হবে, নইলে ও ঝামেলা করতে পারে। ছেলেটা বেশ চালাক, সহজে ও ছাড়বে বলে মনে হয় না। এই যে তুমি বললে ওরা আর ভাগ চাইতে আসবে না, বাড়িতে হয়তো আসবে না, কিন্তু অন্যভাবে ঠিকই আবার ঝামেলা করতে পারে, থানা পুলিশ করতে পারে। তুই এত রাতে কোনো দরকারে এসেছিস নাকি? দেখুন, আমি আপনার স্বামীর সব কুকর্ম সম্পর্কে জানতে পেরেছি। আমার কুকর্ম জেনে কি তুমি মহাভারত জয় করে ফেলেছো নাকি? আপনার কুকর্ম সম্পর্কে সবাইকে বলে দিব। আপনি যদি আমাকে টাকা দেন তাহলে কাউকে কিছু বলবো না। মিনতি, এই মহিলাকে আটকে রাখতে হবে। আমাকে এসেছে হুমকি দিতে। ভালো হবে না বলে দিচ্ছি। আগে তোমার ব্যবস্থা করি, তারপর তোমার স্বামী মেয়ের ব্যবস্থা করব। ও বাবা, মা কি আর কোনোদিন বাড়ি আসবে না? আমাদের না বলে কোথায় চলে গেল মা?
তুই কষ্ট পাস না মা। এখন তোর মামা বাড়ি যাচ্ছি, দেখি ওখানে তোর মা গেছে কিনা। মামা বাড়ি গেলে তো মা আমাকে সাথে করে নিয়ে যেত। আমাকে ছাড়া মা কোনোদিন মামার বাড়ি যায়নি। রাতে তোর মা যে কখন গেছে আমি একদম বুঝতে পারিনি। আমি বুঝতে পারলি কি যেতে দিতাম? ও বাবা, আমার মায়ের কোনো বিপদ হয়নি তো? তুই একদম চিন্তা করিস না মা, যেভাবেই হোক তোর মাকে আমি খুঁজে বের করব। আমাদের আর কোনোদিন খালপাড়ের হাটে যাওয়া হবে না। হবে রে মা, খালপাড়ের হাট থেকে তোর জন্য নতুন জামা কিনে দেব। আমার নতুন কোনো জামা লাগবে না বাবা। মাকে খুঁজে পেলে আমার আর কোনো দুঃখ থাকবে না। তোর মায়ের কিছু হবে না। মায়ের জন্য তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা? মাকে ছাড়া কোনোদিন থাকিনি তো, তাই খুব কষ্ট হচ্ছে। তোর মামা বাড়ি নিশ্চিত তোর মা আছে। গতকাল রাতে আমার সাথে একটু রাগারাগি হয়েছিল, তাই হয়তো রাগ করে চলে গেছে। তোমার সাথে মা রাগারাগি হলেও তো কোনোদিন বাড়ি ছেড়ে চলে যায়নি মা। এই তো আমরা প্রায় চলে এসেছি। তুই এখান থেকে দৌড়ে মামার বাড়ি চলে যা। ঠিক আছে বাবা। এখানেই তো বিমল কাকা আমাদের আসতে বলেছিল, এত দেরি করছে কেন কিছুই তো বুঝতে পারছি না। আসবে বলে মনে হচ্ছে না। যাই, বাড়ি চলে যায়। এই তো বাবা, আমি চলে এসেছি। তোমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখলাম, একটা কাজের জন্য আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে কাকা, কোনো সমস্যা না। কাকা, আমার বাবা আপনার কাছে ব্যবসার ভাগ বিক্রি করে দিয়েছে, তার একটা প্রমাণ দেখতে চায়। আমি তাহলে তোমাদের সাথে মিথ্যে বলছি? এই নাও বাবা 20,000 টাকা, দয়া করে দিলাম, এটা নিয়ে যাও। 20,000 টাকা? এই টাকা দিয়ে কি করব? হিসাব মতো আপনার কাছে আরো অনেক টাকা পাওয়া যায়। যা দিচ্ছি তাই নিয়ে যাও বাবা, ব্যবসা তো তোমাদের আর নেই, এই টাকা তো আমি দয়া করে দিচ্ছি। আমি আপনার কথা বিশ্বাস করি না কাকা, আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যে বলতে যাব কেন? মিথ্যে বলে আমার লাভটা কি? কারণ ব্যবসাটা আপনার নিজের করে নেওয়ার জন্য মিথ্যা বলছেন। আমাদের ভাগ বুঝিয়ে না দিলে আপনাকে ছাড়বো না। একটু বেশি বুঝে গেছো, এত বোঝা কিন্তু ভালো না। বেশি বুঝলে কি করবেন? হ্যাঁ, তোর বাবার মতো তোকেও পৃথিবী থেকে বিদায় করে দেব। আমার বাবাকে আপনি খুন করেছেন? এতক্ষণ পরে বুঝলে? আপনাকে আমি শেষ করে দিব। তোকে আমি এখনই বিদায় করে দেব। আমি আপনাকে ছাড়বো না। এই দাঁড়া দাঁড়া বলছি, কোথায় যাচ্ছিস? দাঁড়া। বেশি লোভ করতে গিয়ে আমি বিপদে পড়েছি। আমাকে এখান থেকে যে করেই হোক পালাতে হবে। ইন্দুর বাবা আমাকে কত করে বলেছিল লোভ করো না, লোভ করো না, কিন্তু আমি তো ওনার কথা শুনিনি। এই বাড়ি একবার যে আসে সে আর বার হতে পারে না। তুইও পারবি না। তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। আমাকে ছেড়ে দিন, আমার ছোট্ট মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে না। এখানে আসার আগে মেয়ের কথা মাথায় ছিল না নাকি? আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে কোনো টাকা দিতেও হবে না। ভালো করে খেয়ে নে, আজকে তো শেষ রাত। আমাদের বাড়ির পিছনে বিষাক্ত জলের পুকুর আছে, আজকে রাতে তোকে সেই জলেই ফেলে দেওয়া হবে। আপনারা কি মানুষ? আপনারা যা করেন সে তো অমানুষের কাজ। এই, এত কথা তোকে কে বলতে বলেছে? হ্যাঁ, একদম চুপ থাক। আপনাদের কপালে না দুঃখ আছে। আবার কথা বলে? এবার কিন্তু গলা টিপে দিব। বিমল বাড়ি আসুক, তোর কি হাল করি দেখ। রাতে বাড়ি আসার সাথে সাথে তোকে আগে বিষাক্ত জলে ফেলবো। বিমল এখন বাড়ি নেই, তাহলে পালিয়ে যাওয়ার এখনই সুযোগ। কিরে, চুপচাপ কি ভাবছিস? হ্যাঁ, কই দেন, আমি খেয়ে নি। ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। ওকে, তোকে আমি এখনই শেষ করে দিব। বাবা এখন কেমন লাগছে? শয়তানটা তোর বাবাকে শেষ করেছে, আবার তোকেও শেষ করতে চায়। ছুরি আমার হাতে লেগেছিল বলে বেঁচে আছি, নইলে আমিও বাবার মতো চলে যেতাম। এমন কথা মুখে আনবি না বাবা, তোর কিছু হলে আমি যে একেবারে শেষ হয়ে যেতাম। বিমল কাকার শয়তানি সবাই জেনে গেছে, বিমল কাকা আর বাঁচতে পারবে না। ওই শয়তানের অনেক ক্ষমতা, পুলিশকে টাকা দিয়ে কিনে নিতে পারে। সব পুলিশ একরকম না মা,
ভালো পুলিশও আছে, তবে একটা খারাপ খবর আছে। আমার এক বন্ধু এসে বলল গতকাল রাতে নাকি বিমল কাকা আর ওনার বউ পালিয়ে গেছে। তাহলে তোর বাবার খুনের বিচার হবে না? হবে মা, পালিয়ে যাবে কোথায়? যেখানেই যাক না কেন পুলিশ শয়তানটাকে ধরে নিয়ে আসবে। তাছাড়া আমার বাবার খুনের সাক্ষী দেওয়ার জন্য লোক আছে। কে? সাক্ষী প্রমাণ থাকলে তো দ্রুত খুনের বিচার হবে। আমাদের গ্রামের পলাশ আর ওনার মেয়ে বাবাকে খুন হতে দেখেছিল। ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারেনি। এখন ওনারা মুখ খুলতে রাজি হয়েছে। যাক বাবা, ভালোই হলো। তবে খুনি ধরা পড়লে হলো। ধরা পড়বে মা, এইবার এই শয়তান শাস্তি পাবে। পাপ করে হয়তো কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু একদিন না একদিন তার শাস্তি পেতেই হয়। বাবা, তুই বিশ্রাম কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে, যাও। পারলে আজ একবার পলাশের সাথে দেখা করো। হ্যাঁ, করব। আমাকে তোমরা ক্ষমা করে দাও। সেদিন রাতে ওই শয়তান বিমলের বাড়ি যাওয়া আমার একদম ঠিক হয়নি। তোমাকে বারবার নিষেধ করবার পরও আমার কথা একদম শোনোনি। আমার কথা শুনলে তুমি বিপদে পড়তে না। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। জানো মা, তোমার জন্য আমি রোজ কান্না করতাম। কত জায়গায় তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। আমার ভুল হয়ে গেছে মা। এখন থেকে তোদের ছেড়ে আমি কোথাও যাব না। ও বাবা, আমরা তাহলে খালপাড়ের হাটে যেতে পারবো? আমাকে কবে নিয়ে যাবে বাবা? আমরা তিনজন একসাথে খাল পারে যাব মা। এবার তুই আমাকে একটা কাজ করে দে তো মা। কি কাজ বাবা? ঘরে গিয়ে আমার জন্য এক গ্লাস জল আর মুড়ি নিয়ে আয় তো মা। এখনই যাচ্ছি বাবা। তুমি ওকে পাঠালে কেন? আমি তো যেতে পারতাম। সব কথা মেয়ের সামনে বলা যায় না, বুঝলে? এই জন্য জল আর মুড়ি নিয়ে আসতে পাঠিয়ে দিলাম। কি বলতে চাও তুমি? সুরেশ দাদার খুনের সাক্ষী দেব। নিজের চোখে আমি খুন করতে দেখেছি, তাই আর চুপ থাকবো না। বিমল তোমাকে শেষ করে দিবে। আমার কিছুই হবে না, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে। আমাদের একমাত্র মেয়ে আছে, ওকে নিয়ে ভাবতে হবে। মেয়ের কথা ভেবেই তো এই সিদ্ধান্ত নিয়েছি। আমি যদি সাক্ষী না দিই, সারা জীবন অপরাধ বোধে ভুগতে হবে। ইন্দু বড় হলে আমাকে ক্ষমা করবে না। দেখো যেন কোনো বিপদ না হয়। কোনো বিপদ হবে না, তুমি চিন্তামুক্ত থাকতে পারো। আমাদের কি এইভাবে পালিয়ে পালিয়ে থাকতে হবে? পাপ একটু কম করলে ভালো হতো, বুঝলে? আরে তুমি এত চিন্তা করছো কেন? আমরা একবার যদি দেশের বাইরে যেতে পারি, কেউ আমাদের আর ধরতে পারবে না। দেশের বাইরে যেতে হলে তাড়াতাড়ি ব্যবস্থা করো। এইভাবে পালিয়ে থাকতে আর ভালো লাগছে না। তোমার হাত থেকে যদি পলাশের বউ পালিয়ে না যেত, তাহলে এই অবস্থা হতো না। পলাশের বউ পালিয়ে কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে সুমন পালিয়ে গিয়ে। তোমার হাত থেকে সহজে কেউ পালাতে পারে না। সুমন যে কি করে পালিয়ে গেল? মিনতি, আমাদের গভীর রাতে এখান থেকে চলে যেতে হবে। এক জায়গায় বেশি দিন থাকা নিরাপদ না। তোমাদের দিন শেষ হতে চলেছে। শয়তান, আমার স্বামীকে মেরে হয়নি, আবার আমার ছেলেকে মারতে চেয়েছিলি। তোকে তোকে আমি জীবিত মাটিতে পুঁতে রাখবো। আমাকে আর কষ্ট করতে হলো না। মা আর ছেলে এসে নিজেরাই ধরা দিয়েছে। শয়তান, তোকে আমি নিজের হাতে শেষ করে দিব। মা, তুমি মাথা ঠান্ডা করো। ও এমনিতেই বাঁচতে পারবে না। এ জায়গা তোমরা কি করে চিনলে? তোমরা জানো না আমি কি করতে পারি? তুমি আমাদের কিছুই করতে পারবে না, কারণ এই বাড়ির চারিদিকে পুলিশ। তোমাকে এবার ফাঁসির দড়িতে ঝুলতে হবে। অবশেষে তোর বাবার খুনের বিচার হবে। একদম। সব ঝামেলা মিটে যাওয়ার পর থেকে কেমন যেন স্বাধীন স্বাধীন লাগছে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। যাকে এসব কথা থাক, তোমরা কে কি নেবে বলো। ও বাবা, কত বড় হাত! আমাকে একটা পুতুল কিনে দিবে বাবা? দেব রে মা, তোর জন্য পুতুল, লাল জামা সব কিনে দেব। সুমি, তুমি কি নেবে? আমার কিচ্ছু লাগবে না গো, তুমি ইন্দুকে কিনে দাও, তাতেই হয়ে যাবে। ওইদিকে চলো দেখি, মেয়েদের জামা বিক্রি হচ্ছে। বাবা, পরে কিনবো, আগে ঘুরে ঘুরে একটু দেখে নি। সে কবে থেকে মেয়েকে নিয়ে আসবো করছি, কিন্তু আর আশা হয়ে ওঠে না। শয়তানগুলো ধরা পড়েছে বলেই আমরা বার হতে পারলাম, নইলে ঘরে বন্দি হয়ে থাকতে হতো। অপরাধ করে সারা জীবন ভালো থাকা যায় না সুমি। একদিন না একদিন এর শাস্তি তো পেতেই হতো। তবে ওরা এত তাড়াতাড়ি ধরা পড়বে, এ আমি কল্পনাও করিনি। বাবা দেখো, ওইদিকে নাগরদোলা, আমি নাগরদোলায় উঠবো। আচ্ছা মা, চল তোকে নাগরদোল্লায় উঠাই। সুমি চলো ওইদিকে যাই,
আজকে ইন্দুর সব ইচ্ছে পূরণ করব